স্বাধীনতার 53 বছরে মুসলিম উম্মাহ সমস্ত ইসলামপন্থীরা দাবি করেছিলাম যে আল্লাহ এবং রাসূলের দুশমনের একটাই শাস্তি, মৃত্যুদণ্ডের আইন পাশ করেন। 10 থেকে 12 জন শাসক গত হয়েছে, কোনো শাসক আমাদের এই কথা কর্ণপাত করে নাই। কথা বলেন ঠিক না ঠিক? আজ এক কুলাঙ্গার দাউদ হাজারী ছিল, আল্লাহ এবং রাসূলকে গালিগালাজ করেছিল। গোটা বাংলাদেশের মানুষ ফুঁসে উঠল, তার সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। কিন্তু সেই সময়ের শাসক কর্ণপাত করে নাই। আজ চাঁপাইনবাবগঞ্জের যুবক ভাইদেরকে বলি, হাতে ধরে পায়েদেরকে বলি, তোমাদেরকে ইতিহাস শোনাই। কুলাঙ্গার দাউদ হাজারীর বিচার যদি হতো, কুলাঙ্গার সালমান রুশদীর জন্ম বাংলার জমিনে হতো না। সালমান রুশদীর বিচার হলেন কুলাঙ্গার ডক্টর আহমদ শরীফের জন্ম বাংলার জমিনে হতো না। ডক্টর আহমদ শরীফের বিচার হলেন কুলাঙ্গার হুমায়ুন আজাদের জন্ম বাংলার জমিনে হতো না। হুমায়ুন আজাদের বিচার হলেন কুলাঙ্গার তসলিমা নাসরিনের জন্ম বাংলার জমিনে হতো না। তসলিমা নাসরিনের বিচার হলেন কুলাঙ্গার ফরিদা রহমানের জন্ম বাংলার জমিনে হতো না। ফরিদা রহমানের বিচার হলেন কুলাঙ্গার শ্যাম বাসিলার জন্ম বাংলার জমিনে হতো না। শ্যাম বাসিলার বিচার হলে কুলাঙ্গার শ্যামল কান্দির জন্ম বাংলার জমিনে হতো না। শ্যামল কান্দির বিচার হলে কুলাঙ্গার ইমরান এইদ সরকার, লতিফ সিদ্দিকী আর কুলাঙ্গার আসাদ নূরের জন্ম বাংলার জমিনে হতো না। তার বিচার হলে কুলাঙ্গার কবি শামসুর রহমান, কুলাঙ্গার কবির চৌধুরীর জন্ম বাংলার জমিনে হতো না। তার বিচার হলে কুলাঙ্গার হাসানুল হক এনু, রাশেদ খান মেনন, মুরগিচোরা শাহরিয়া কবিরের জন্ম বাংলার জমিনে হতো না। এটাকে বলা হয় অনলি অন ডুস কমপ্লিট ভরপুর ডিলেট। এক নাস্তিককে ফাঁসির কাস্টে ঝুলিয়ে ছোট নাস্তিককে সাইজ করার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামে বাতলে দিয়েছে। কথা বলো ঠিক না ঠিক? হ্যাঁ মুসলমান, আপনারা কি করবেন আমি জানি না। আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করবেন, গালিগালাজ করবেন, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধচারণ করবেন, জীবন থাকবে কি থাকবে না পরোয়া করব না। খোদার কসম, আল্লাহ এবং রাসূলের দুশমনদেরকে শাহজালালের পুণ্যভূমিতে থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না। ঠিক কিনা বলো? ইসলামের চাদরে হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। হ্যাঁ চাঁপাইনবাবগঞ্জের যুবক ভাইরা, তোমাদেরকে বলি, তোমরা হচ্ছ আমাদের কাছে আম কাঁঠালের বিচির চাইতো দামি। কথা বলো ঠিক কিনা? এক আম কাঁঠালের বিচির ভিতরে লক্ষ কোটি আম কাঁঠাল লুকায়িত থাকে। একজন যুবকের ভিতরে লক্ষ কোটি মানুষের হেদায়েতের মশাল থাকে। কথা বলো ঠিক না বেঠি? বিজয়ের সূর্য সেখানে উদিত হয়েছে, যুবকরা যেখানে রক্ত দিয়েছে। কথা বলো ঠিক কিনা? যেমন 52 ভাষা আন্দোলন চলতেছিল, যুবক তোমরা যখন রক্ত দিয়েছ, 52 ভাষা আন্দোলন সফল হয়েছে। 69-এ গণঅভ্যুত্থানের আন্দোলন চলতেছিল, যুবক তোমরা যখন রক্ত দিয়েছ, 69-এর গণঅভ্যুত্থানের আন্দোলন সফল হয়েছে। 71-এ স্বাধীনতা বিপ্লবের আন্দোলন চলতেছিল, যুবক তোমরা যখন রক্ত দিয়েছ, 69-এর 71-এর স্বাধীনতা বিপ্লবের আন্দোলন সফল হয়েছে। 75-এ সিপাহী বিপ্লবের আন্দোলন চলতেছিল, যুবক তোমরা যখন রক্ত দিয়েছ, 75-এর সিপাহী বিপ্লবের আন্দোলন সফল হয়েছে। 90-এ স্বৈরাচার পতনের আন্দোলন চলতেছিল, যুবক তোমরা যখন রক্ত দিয়েছ, 90-এর স্বৈরাচার পতনের আন্দোলন সফল হয়েছে। আর 94-এ তসলিমা নাসরিন যখন দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, বুরকা বিরোধী চক্রান্ত করতেছিল, যুবক তোমরা যখন স্লোগান তুলেছিলে এক দফা এক দাবি, তসলিমা তুই কখন যাবি, যেই তসলিমা বুরকার বিরুদ্ধচারণ করেছিল, সেই তসলিমা বুরকা পরে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়েছিল। কথা বলো ঠিক কিনা? আর 2013 সালে নাস্তিকার মুরতাদের গোষ্ঠীরা যখন আল্লাহ এবং রাসূলকে গালি দিয়েছিল, শাহবাগ পবিত্র চত্বরকে যখন অপবিত্র করতেছিল, যুবক যখন তোমরা আল্লামা শাহ আহমদ শফির ডাকে সাড়া দিয়েছিলে, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত শাপলা চত্বরে জমা হয়ে সেদিন একসাথে রক্ত ঢেলে দিয়েছিলে। কথা বলো ঠিক না বেঠিক? সেদিন নাস্তিকার মুরতাদের গোষ্ঠীরা গর্তের ভিতরে ঢুকেছিল। হে যুবক,
আজ সেই গর্তের ভিতরে পাথরের চাপা দাও, ঘোষণা করো বাংলার জমিনে একজন যুবক বেঁচে থাকতেন, নাস্তিকার মুক্তাদের গোষ্ঠীরা গর্তের ভিতরে থাকবি, খোদার কসম গর্ত থেকে বের হতে পারবি না, বের হতে পারবি না, ঠিক কিনা বলো? নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান! নারায়ে তাকবীর! শেষ কথা বলি আপনাদের সামনে, আমরা 1971 সালে যুদ্ধ করে দেশ পেয়েছি, আর 5 আগস্ট যুদ্ধ করে দেশকে দখলমুক্ত করেছি। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কিন্তু এখনো প্রতিষ্ঠা হয় নাই। হয়েছে 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 ইসলাম যতদিন পর্যন্ত প্রতিষ্ঠা হবে না, ততদিন পর্যন্ত মানুষের জানমালের নিরাপত্তা বাড়বে না, চাঁদাবাজি বন্ধ হবে না, টেন্ডারবাজি বন্ধ হবে না। কথা বলো ঠিক না বেঠিক? অতএব হে যুবক, তোমাদের কাছে আমার আখেরি পয়গম্বর হলো, আরেকটা বিপ্লব করতে হবে। বিপ্লব যদি দেশকে দখলমুক্ত করার জন্য আবু সাইদ মুগ্ধরা বুক পেতে দিতে পারেন, সিনা টান করে দাঁড়াইতে পারেন, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য 2000 নয় 2 কোটি যুবক জীবন দিতে, রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে। ঠিক কিনা বলো? মুহতারাম হাজরিন, সেই বিপ্লব হবে, সেই বিপ্লবের নেতৃত্ব দিবেন বাংলাদেশ জামাত ইসলাম ছাত্র শিবির। কথা বলো ঠিক কিনা? সেই বিপ্লবের নেতৃত্ব দিবেন হেফাজত ইসলাম বাংলাদেশ, সেই বিপ্লবের নেতৃত্ব দিবে বাংলাদেশ খেলাফত মজলিস। কথা বলো ঠিক কিনা? সেই বিপ্লবের নেতৃত্ব দিবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। কথা বলো ঠিক কিনা? সেই বিপ্লবের প্রধান সিপাহসালার হবে শাইখুল হাদিস আল্লাহ মামুনুল হক। কথা বলো ঠিক না বেঠিক? সেই বিপ্লবের পরে তন্ত্র মন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্রের কবর রচিত হবে। আর সেই বিপ্লবের পরে 56,000 বর্গ মাইল লাল সবুজের বাংলাদেশের সংবিধান হবে মহাপবিত্র ঐশী গ্রন্থ আল কোরআন। কথা বলো ঠিক না বেঠিক? প্রস্তুত আছে?